পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে। জ্বালানি প্রতিমন্ত্রী 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর পরিকল্পনা। নিয়ন্ত্রণে আসছে না হাম, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। শিশুর জীবন রক্ষায় সরকারি ক্যাম্পেইন থেকে টিকা নেয়ার পরামর্শ। মুখ থুবড়ে পড়া চট্টগ্রামের কর্ণফুলী আবাসিক প্রকল্পে 3 দশক পর পাচ্ছে পানির সংযোগ, জুটছেন অনন্যার। নতুন আরও 3টি হাউজিংয়ের পরিকল্পনা সিডিএর। উদ্বোধনের 2.5 বছরে শুধুই ট্রেন চলাচল। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে বেশিরভাগ সুবিধা থেকে বঞ্চিত যাত্রীরা। ঝুলে আছে প্রতীক্ষিত বাণিজ্যিক কার্যক্রম। এবং রানওয়েতে ডানা মেলানো উড়োজাহাজ 3 দশক ধরে বন্ধ কুমিল্লা বিমানবন্দর। শুধু সিগন্যাল সেবা দিয়ে এই বছরে বিপুল বৈদেশিক মুদ্রায় দ্রুত চালুর দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। জ্বালানি সংকট কোনোভাবেই কমছে না। ভোর থেকে পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। অনেক এলাকায় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে নোয়াখালীতে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল দেয়া বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে চাটখিল উপজেলা প্রশাসন ও পুলিশ। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল দেওয়ার আগে চালকের জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ এবং চালকের হালনাগা ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে। সব ঠিক থাকলে দেয়া হচ্ছে জ্বালানি তেল। জ্বালানি তেল নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম এস রহমান ফিলিং স্টেশনে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া মোট 18টি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে মাত্র একটি ফিলিং স্টেশনে আজকে কিন্তু দুপুর 2টা থেকে এখানে যে জ্বালানির তেল সরবরাহ করা শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু ব্যক্তিগত গাড়ির পাশাপাশি যে বাইকাররা তারা কিন্তু এখানে ভিড় করছেন। এখানে আজকে যেটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে এখানে 500 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। এতদিন 200 টাকার করে পেট্রোল দেওয়া হতো পাম্প থেকে, আজকে 500 টাকা। এতে করে অনেক বাইকাররা কিন্তু আমাদের কাছে স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের চাহিদা অনেক, কারণ অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অনেকে মার্কেটিং ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এই তেলের উপর একমাত্র নির্ভরশীল। তারা বলছেন যে আজকে পরিমাণটা যেহেতু বাড়িয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন। এবং এখানে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন তারাও কিন্তু আজকে তাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে পেট্রোল পাচ্ছেন এবং এখানে অকটেন পাচ্ছেন। পাশাপাশি যে বড় যানবাহনগুলো যেগুলো পাবলিক পরিবহন, সে ডিজেলও কিন্তু আজকে এই পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ আমি আপনাকে জানিয়ে রাখি, 18টি পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে আজকে বাইকারদের মধ্যে যে জ্বালানি তেল বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু সারিবদ্ধভাবে আপনি দেখতে পাচ্ছেন যে বাইকাররা কিন্তু দলবদ্ধভাবে কিন্তু আজকে এই পাম্প থেকে তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে প্রত্যেকটি পাম্প থেকে যদি এরকমভাবে দেওয়া হতো তাহলে কিন্তু এই যে বর্তমান যে চলমান সমস্যা সেটি অনেকটাই সমাধান হতো। অনেকে আবার এখানে জেনারেটরের জন্য ডাম নিয়ে তেল নিতে আসছেন, ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী নিয়ে তারা এসেছেন। যে এখান থেকে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরের পরিপত্র এবং নির্দেশনা যেভাবে আছে ঠিক সেভাবে কিন্তু এখান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম পাম্প ম্যানেজারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি দামই তারা এখান থেকে তেল সরবরাহ করছেন। এবং যেহেতু বাইকারদের চাহিদা বেশি সে কারণে তারা কিন্তু আজকে বেশি পরিমাণ তেল সরবরাহ করছেন বাইকারদের মাঝে। এই কার্যক্রমটি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে পাম্পের ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ব্যক্তিগত যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু এখানে ভিড় করছেন। সব মিলিয়ে কিন্তু বর্তমানে যে ব্রাহ্মণবাড়িয়ার জ্বালানি তেলের সংকট, সেই সংকটটি কিন্তু এখানে লাইন দেখেই বোঝা যাচ্ছে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া এস রহমান পেট্রোল পাম্প থেকে যে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। গভীর সমুদ্র থেকে মহেশখালীতে পাইপলাইনে তেল এনে সারা দেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এসপিএম প্রকল্প পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, 3 থেকে 6 মাসের মধ্যেই এই কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস করা সম্ভব।
কক্সবাজারের মহেশখালীতে খালি পড়ে আছে 6টি স্টোরেজ ট্যাঙ্ক। এগুলোর মধ্যে 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল ও বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুতের সক্ষমতা রয়েছে। অথচ নির্মাণের 2 বছরও চালু করা যায়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম প্রকল্প। শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইন পর্যন্ত পুরো কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্প চালু হতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই 180 দিনের মধ্যে আমরা কার্যক্রমটা শুরু করতে চাই। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। এতে সময়, খরচ ও পরিবহনজনিত অপচয় কমবে। পাশাপাশি জরুরি সময়ে মজুদ জ্বালানি ব্যবহারের সুযোগও তৈরি হবে। এখানে স্টোর করে রেখে আমরা এই স্টোরটাকে আমরা আপৎকালীন মজুদ হিসাবে আমরা এটাকে করতে পারবো, আর কি গণ্য করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরে 90 লাখ টন জ্বালানি তেল খালাস ও পরিবহন সম্ভব হবে, যা থেকে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম বিভাগে এখনও নিয়ন্ত্রণে আসেনি হাম পরিস্থিতি। দিন দিন বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শহর ও গ্রাম সব এলাকাতে এই রোগের প্রাদুর্ভাব। রোগের চাপ বাড়তে থাকায় হাসপাতালের বিশেষায়িত শিশু ওয়ার্ডে জায়গা সংকট দেখা দিয়েছে। বাড়তি রোগের চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় 5,48,000 হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত 71,000 শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ আমলে মুখ থুবড়ে পড়া 1,800 প্লটের অনন্য এবং 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকায় অবশেষে আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিডিএ। পাশাপাশি বায়োজিৎ বাইপাস, পতেঙ্গা বেভিউ ও হাটহাজারীর ফাতেয়াবাদে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধার নতুন 3টি হাউজিং প্রকল্প। শাখাত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র পানির সংযোগের অভাবে 1995 সাল থেকে এভাবে পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 52 একর জায়গার উপর গড়ে ওঠা 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা। 33 বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে বোয়ালখালীর ভান্ডাল জুড়ি থেকে পানির সংযোগ দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। কম খরচে, স্বল্প খরচে এই জায়গাটা ডেভেলপ করা যায়, সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। কিন্তু পানি কিংবা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতায় 2008 সাল থেকে আটকে আছে অনন্য আবাসিক প্রকল্প। সমন্বয় করে যথাসময়ে এই প্রকল্প দুইটাতে এই ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করা। পরিকল্পিত আবাসিকে ঘর না উঠলেও পাহাড় কেটে জলাশয় ভরাট করে কিংবা ড্রেন দখল করে ঠিকই বহুতল ভবন তুলছে নগরবাসী। এতে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে, তেমনি বাড়িয়ে তুলছে দুর্ঘটনা ঝুঁকি। সিটি কর্পোরেশনের অধিভুক্ত 60 বর্গ মাইলের এই নগরীতে সিডিএর অনুমোদিত বহুতল ভবন রয়েছে 4,02,000। কর্ণফুলী হাউজিং সোসাইটি যদি আবাসন হয় এবং অনন্যতা আবাসন হয়, তাহলে নগরীর উপর যে চাপ, এই চাপটা কমবে। এই অবস্থায় নগরীর পতেঙ্গার সাগর পাড়ে বেভিউ, বায়োজিৎ বাইপাস এবং হাটহাজারীর ফতেয়াবাদে নতুন 3টি আবাসনের পরিকল্পনা নিয়েছে সিডিএ। এর অনেকগুলো প্রকল্প দেখা যাচ্ছে যে এগুলো ব্যর্থতা পর্যবসিত হয়েছে এবং সিডিএর জন্য লায়াবিলিটিস হয়ে গেছে অনেক মার্কেট এবং বিভিন্ন প্রকল্পগুলো। স্বাধীনতার আগে 2টি এবং পরবর্তীতে আরও 8টি সহ মোট 10টি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। আর অধিকাংশ আবাসিক এলাকা জলবদ্ধতা সহ নানা সমস্যায় আক্রান্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুশৃঙ্খলভাবে পায়ের তালে তাল রেখে এগিয়ে যাচ্ছেন প্রশিক্ষণার্থীরা। মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিমোহিত অতিথিরা।
শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষার্থী রেটিক্সদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আমরাও আমাদের সামর্থ্যের শতভাগ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করি চ্যালেঞ্জ নিতে, নিজেকে ভালো রাখতে, রাষ্ট্রকে ভালো রাখতে। আমরা সেই জায়গায় আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকে পৌঁছায় দিতে চাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন মন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া বিএসসি শিপ, বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছে বলে জানান তিনি। বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু টুরু মিলিয়ে সবাই আছেন। তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। পাম্পগুলোতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে তাতে সংকট থাকার কথা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃত্রিমভাবে মজুত করে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। এবারের কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 200 প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল পান বেস্ট অলরাউন্ড রেটিং রাব্বি ইসলাম কানন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। বর্ষায় পাহাড়ে জলাবদ্ধতা, খাগড়াছড়িতে বিলীন হচ্ছে খালের অংশ। প্রশাসনের যোগ সাজশে অবৈধ দখলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ঝিনুক আকৃতির নান্দনিক নকশা নির্মিত দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। উদ্বোধনের প্রায় 2.5 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি বেশিরভাগ সুবিধা। একই সঙ্গে ঝুলে আছে প্রতীক্ষিত বাণিজ্যিক কার্যক্রম। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীতে গড়া কক্সবাজারের আইকনিক রেল স্টেশন, ঝিনুক আকৃতির নান্দনিক ভবন আর সম্মুখ ভাগে চোখ জুড়ানো পোয়ারা যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই সৌন্দর্যের আড়ালে এখনও রয়ে গেছে অসম্পূর্ণতার চিত্র। পোয়ারার চারপাশে রয়েছে বাঁশের ঘেরা, যার অনেকাংশ নষ্ট হয়ে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এই স্টেশনে মসজিদ, শিশুদের বিনোদন কেন্দ্র, চলন্ত সিঁড়ি, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, তারাকামানের হোটেল, রেস্তোরাঁ, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ কোনো সুবিধাই এখনও চালু করা যায়নি। বাইরে যত ছকছক, ভিতরে ততটা সুবিধা নাই। ফরেনার স্টাইলে আমাদের এই রেল স্টেশনটা করানো হয়েছে। এটা আর একটু উন্নত করলে, একটু আপডেট করলে আমার মনে হয় যে ভালো হতো। ওষুধপত্র বিক্রির জন্য একটা অবস্থান থাকতো, তাহলে আমার মনে হয় জনগণের জন্য আরো বেটার হতো। তবে পূর্ণাঙ্গ ভবন চালু হলে স্টেশনের যাত্রীরা সব সুযোগ সুবিধা পাবেন বলে জানালেন স্টেশন মাস্টার। পূর্ণাঙ্গ ভবন টেন্ডার হয়েছে, টেন্ডার যখন আপনার এটা থার্ড পার্টি পাবে তখন এটা পুনরায় পুরো বিল্ডিংটা একসাথে চালু হবে। টেন্ডার কার্যক্রম চলমান আছে। আমরা মনে করতেছি জুনের মধ্যে আমাদের কার্যক্রম সমাপ্ত হয়, জুলাইয়ের দিকে আমরা প্রাইভেট অপারেটর নিয়োগ করতে পারব। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে সপ্তাহে 6 দিন ঢাকা কক্সবাজার ও কক্সবাজার চট্টগ্রাম রুটে 4 জোড়া ট্রেন চলাচল করছে। কর্তৃপক্ষ বলছে এটি রেলের সবচেয়ে লাভজনক রুট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিমানবন্দর, রানওয়ে, অবকাঠামো, জনবল থাকলেও ডানা মেলে না উড়োজাহাজ। প্রায় 3 দশক ধরে বন্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত কুমিল্লা বিমানবন্দর। শুধু নেভিগেশন সিগন্যাল সেবা দিয়ে প্রতি বছর আয় করছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সরকারও পাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্ট। এই রানওয়ে শুধু কংক্রিট নয়, থেমে থাকা সম্ভাবনার গল্প। এই টার্মিনাল শুধু ভবন নয়, দীর্ঘ অপেক্ষার প্রতীক। কুমিল্লা বিমানবন্দর, যেখানে মাটিতে নেই বিমান কিন্তু আকাশে আছে ব্যস্ততা। কুমিল্লা শহরের দক্ষিণে 77 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর নির্মিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1941 থেকে 42 সালে ব্রিটিশ ও মার্কিন বাহিনী এটি ব্যবহার করত সামরিক কাজে। স্বাধীনতার পর 1976 সাল পর্যন্ত চলেছে অভ্যন্তরীণ ফ্লাইট, পরে লোকসানে বন্ধ হয়। 1994 সালে নতুন আশায় চালু হলেও মাত্র 2 সপ্তাহে থেমে যায় পুনরায়। তারপর থেকে প্রায় 3 দশক নীরব কুমিল্লা বিমানবন্দর।
তবে থেমে নেই কাজ, বন্ধ নেই আয়, বন্ধ নেই আকাশ সেবা। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রতিদিন প্রায় 25 থেকে 30টি উড়োজাহাজ এই নেভিগেশন সুবিধা ব্যবহার করে চলাচল করে। কুমিল্লা এয়ারপোর্ট সাপেক্ষে একটা এয়ারপোর্ট কতটুকু দূরত্বে আছে সেটা নির্ণয় করে। বিমানবন্দরের পাশেই কুমিল্লা ইপিজেডে রয়েছে 46টি দেশি বিদেশি কারখানা। আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগ বাড়বে, দ্রুত কার্গো পরিবহন হবে, বাড়বে শিল্পায়ন, বলছেন বিশ্লেষকরা। কুমিল্লা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এখন পণ্য পরিবহন যখন সহজতর হবে, বিদেশি এবং দেশি বিনিয়োগ মিলিয়ে এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে তৈরি হবে। প্রতি বছর হাজার হাজার মানুষ কুমিল্লা থেকে বিদেশে যাচ্ছেন কাজের সন্ধানে, কিন্তু বিদেশ যাত্রা শুরু করতে যেতে হয় ঢাকা, সিলেট, চট্টগ্রাম। কত সময় এবং পয়সা সবকিছু সেইভাবে আমাদের কুমিল্লাবাসীর একটা জোর দাবি যে আমাদের কুমিল্লাতে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হোক। যে বিমানবন্দর উড়োজাহাজ ছাড়ে আকাশপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যে বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও আয় করে কোটি টাকা, সেটি চালু হলে কত বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে কুমিল্লা। এখন প্রশ্ন, এই সম্ভাবনার রানওয়ে আর কতদিন থাকবে নীরব? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বিভাগীয় সময় আরও থাকছে। রাত নামলেই ভুতুড়ে পরিবেশ। রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়ক বাতি নষ্ট, বেড়েছে চুরি ছিনতাই, দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। অবৈধ দখলের কবলে হারিয়ে যাচ্ছে খাগড়াছড়ির একাধিক খালের বিভিন্ন অংশ। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে খাল দখল করছে একটি চক্র। এতে বর্ষায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। জলাধার অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। অবৈধ দখলদারদের কবলে পড়ে পর্যটন শহরের খালগুলোরই বেহাল দশা। আইনের তোয়াক্কা না করেই একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যেই খাল দখল করে নির্মাণ করছে ছোট বড় নানা স্থাপনা। প্রায় এক যুগ আগেও খাগড়াছড়ি শহরে প্রবাহিত ছিল খাগড়াছড়ি ছড়া, রাঙ্গাপানি ছড়া, গোলাবাড়ি ছড়া সহ বেশ কিছু ছড়া ও খাল। তবে অধিকাংশই বিভিন্ন স্থান ভরাট করে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, বসতবাড়ি ও বাগান। ভাঙা ব্রিজ ছড়া পরিণত হয়েছে নালায়। বন্যায় ঘর বাড়ি সবকিছু প্রভাবিত করে। ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। খাল, ছড়া ও নদী অবৈধ দখলমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কোন ধরনের নাব্যতার সমস্যা হয়, এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। খাগড়াছড়িতে 41টি খাল, 35টি ছড়া ও 3টি নদী রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। আগের মতো নেই জেলা কিংবা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃত্ব। এতে চাঁদপুরে ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। মিলছে না প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত বেতন নেই কর্মীদের, বন্ধ হয়ে গেছে অনেকগুলো। কোথাও চলছে নামমাত্র। এতে ক্ষুব্ধ প্রান্তিক জনগোষ্ঠী। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। একসময় চালু ছিল চাঁদপুর সদরের আনন্দবাজারের এই কমিউনিটি ক্লিনিক, যেখানে নিয়মিত পাওয়া যেত প্রাথমিক স্বাস্থ্যসেবা, তার সঙ্গে কয়েক প্রকারের ওষুধ। কিন্তু সেই ক্লিনিকে এখন তালা, ওষুধ নেই, তার সঙ্গে বেতনও বন্ধ। তাই লাপাত্তা সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার। একই দশা জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের। ডাক্তার ওষুধ না দিলে জনগণ আইও না, আইয়ে জায়গা ওষুধ দেয় কি থাকবো। সকাল 9টা বাজে আসার কথা, ওনারা ঠিকমতো আসে না। এটিকগুলো বন্ধ করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে কেবলমাত্র নজরদারি থাকলেও নেই আগের মতো কর্তৃত্ব। ফলে স্থানীয়ভাবে দায়বদ্ধতা না থাকার কারণেই কমিউনিটি হেলথ প্রোভাইডাররা চলছেন নিজেদের মতো। আমাদের সিএসসিবিরা আসছে কিনা না আসছে, ওদের বেতন ভাতাগুলো আমাদের হাতে থাকা, সেই জিনিসটা এখন আর সরাসরি আমাদের কাছে নেই। প্রায় কমিউনিটি ক্লিনিকগুলোতে আসলে ওষুধ আসছে না। কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে এখনো কিছু ওষুধপত্র পাওয়া যায়। চাঁদপুরের পদ্মা ও মেঘনার দুর্গম চরসহ 8 উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 245টি, যার মধ্যে বেশিরভাগই এখন বন্ধ। চাঁদপুর সদরের তর্পচণ্ডী ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিকের মতো অসংখ্য কমিউনিটি ক্লিনিকের সেই একই বেহাল দশা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ জনপদের হাজারো মানুষ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নষ্ট সব সড়ক বাতে। রাত নামলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় রাঙামাটি পৌরসভার বেশিরভাগ সড়কে। এ কারণে রাতে বেড়েছে চুরি ছিনতাইও। এতে আতঙ্কিত পৌরবাসী। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট।
বৈদ্যুতিক আলোয় ঝলমলে রাঙামাটির পৌর ভবন, কোথাও নেই আলোর স্বল্পতা, অথচ ভবনের পাশের সড়কেই ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো সড়ক বাতি। এমন অবস্থা পৌরসভার বেশিরভাগ সড়কে, অধিকাংশ খুঁটিতেই জ্বলে না বাতি। অলিগলির অবস্থা আরও বেহাল। রাতের অন্ধকারে চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পৌরবাসীকে। দ্রুত সড়ক বাতি স্থাপনের দাবি স্থানীয়দের। শুধু একটা লাইট আছে, অন্ধকারে মাসে আর যায় না। যে লাইটিং ব্যবস্থাগুলো বর্তমানে রয়েছে সেগুলো মনে হয় না 90% জ্বলে। পর্যটন নাই আর কি, ফাঁকে ফাঁকে আছে লাইট। আলোর সাথে আমাদের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা অনেক কিছু নির্ভর করে। আমি মনে করি পৌর কর্তৃপক্ষের এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার। ভোগান্তি কমাতে সড়ক বাতি স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বাল্বগুলির সরবরাহ ছিল না, আমরা টেন্ডার দিয়েছিলাম কিন্তু আমরা সেটা পেয়েছি। আশা করি নগরবাসী, পৌরবাসী ভোগান্তি থেকে রক্ষা পাবে। পৌরসভার তথ্য মতে রাঙামাটি শহরে 1 লাখ মানুষ বাস করে। সময় সংবাদ, রাঙামাটি। নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, হাতিয়ার মধ্য মাচুয়ারা এলাকায় অস্ত্র ও গুলি মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তা অভিযান চালানো হয়। এ সময় মহিবুল্লাহ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে মহিবুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 6টি অস্ত্র উদ্ধার করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর প্রস্তাব। নিয়ন্ত্রণে আসছে না হাম, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। শিশুর জীবন রক্ষায় সরকারি ক্যাম্পেইন থেকে টিকা নেয়ার পরামর্শ। এবং মুখ থুবড়ে পড়া চট্টগ্রাম কর্ণফুলী আবাসিক প্রকল্পে 3 দশক পর পাচ্ছে পানির সংযোগ, জুটছে না অনন্যার। নতুন আরও 3টি হাউজিং এর পরিকল্পনা সিডিএর। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।